আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন বছর চলে আসছে দেখতে দেখতে, তো আমরা পরবর্তী বছরটা কিভাবে কাটাবো, অনেকের অনেক কিছু প্ল্যান থাকে, জানি না, আমার তো কোনো প্ল্যান নেই। তো আপনারা কে কীভাবে কাটাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে কিছু রান্নাবান্না চলছে খাওয়ার জন্য। তো আজকে আমি ডিফারেন্ট টাইপের একটা রেসিপি করেছি, এটা আমি প্রথমবার ট্রাই করেছি। তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি, আর আজকে কি কি রান্না হয়েছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ডেইলি ব্লগে আমরা যা করি সেগুলোই দেখানো হয়, তো আমিও আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক আনন্দে কাটাবেন, অনেক ভালোভাবে কাটাবেন এই কামনাই করছি। আর আজকে যে রেসিপিটি আমি শেয়ার করেছি সেটি হচ্ছে পোস্ত চিকেন। আমি পোস্ত দিয়ে এই প্রথমবার চিকেন ট্রাই করেছি, খুব ভালো হয়েছে খেতে। তো আমি এখানে পাকিস্তানি কক মুরগি নিয়েছি, আর এই রান্নাটি তৈরি করতে আদা বাটা, রসুন বাটা আর এই যে পোস্ত বেটে নিয়েছি। পোস্তর সাথে অবশ্য পেঁয়াজ আর কাঁচামরিচও বেটে নিয়েছি। আর এদিকে দুটো চিকেন নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দেব। আর যে গরম মশলাটা ইউজ করেছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সেটাও একসাথে দিয়ে একটু সফট করে নিব পেঁয়াজটাকে। যেহেতু এটা পোস্ত, তো সেক্ষেত্রে একটু ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। আর এদিকে আদা বাটা, রসুন বাটা, লবণ আর হলুদ মরিচের গুঁড়ো আমি একসাথে পানি দিয়ে গুলে তারপরে দিব। যেহেতু আমি পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি, এক্ষেত্রে মশলাটা দিলে পুড়ে যাবে, তো আমি পানি দিয়ে দিব যাতে মশলাটাও না পড়ে আর পেঁয়াজটাও না পুড়ে। সেজন্য এই যে একটু লাল হলেই বেশি ভালো হয়। তো এখন আমি যে মশলাটা গুলে নিয়েছি সেটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরেও আমি আবার মশলার বাটিটা ধুয়ে পানি দেব এবং অপেক্ষা করব মশলাটা যেন একটু ভালো করে কষানো হয়। প্রত্যেকটা মশলা দিব আর ভালো করে কষাবো। তো দুবার তিনবার করে কষিয়ে রান্না করলে আসলে টেস্ট ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেলে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্তর সাথে আমি কাজু বাদাম দিয়েছি, কাঠবাদাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়েছি। আর পোস্তটাকে 10 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছি, তারপরে বেটে নিয়েছি। তো কাজু, পেস্তা আর হচ্ছে পেঁয়াজ, একটা কাঁচামরিচ আর পোস্ত বাদাম, এই কয়টা উপকরণ একসাথে বেটে আমি নিয়েছি। যেহেতু 2টা মুরগি রান্না করব, সেহেতু সেই পরিমাণে দিয়েছি। এজন্য আমি কোনটা কত পরিমাণে দিয়েছি আমি সেটা বলি নেই। যেহেতু কম বেশি আমরা সকলেই রান্না করতে পারি, তো আন্দাজটা আমরা সেভাবেই দেব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখন টমেটো কেচাপটা দিয়ে দেব। টমেটো কেচাপটা অবশ্যই দিতে হবে, কেননা এটা স্বাদও বেড়ে যায় দিলে এবং কালারটাও খুব সুন্দর হয়। তো আমি আবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি মুরগিটা দিয়ে দেব। আর আপনারা খেয়াল করেছেন মুরগিটা আমি ভালো করে ধুয়ে একটা চালনে রেখেছি যাতে পানি না থাকে মুরগিতে। পানি থাকলে মুরগিতে যখন আমি কষাবো পানি বের হয়ে যাবে, তখন একটু অন্যরকম হবে টেস্টটা। কিন্তু আমি যখন পানি ঝরিয়ে মুরগিটা দিব, তখন মশলাতে মেখে মেখে মুরগিটা আস্তে আস্তে হবে এবং মুরগির যে আলাদা একটা পানি আছে নিজস্ব, সেটা বের হয়ে আস্তে আস্তে রান্নাটা হবে। এদিকে আমি ডাল রান্না করে নিয়েছি, আর এই যে মাছ মাখিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে, সেটা ভাজবো। আরও আজকে রান্না হয়েছে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর কাতল মাছ দিয়ে রান্না করেছি। তো অনেক ধরনের রান্নাই হয়েছে।
আর সব ধরনের রান্নাই আসলে যা আপনারা সকলেই রান্না জানেন, এভাবে কষিয়ে কষিয়ে করে তারপরে অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে রান্না করলে সে রান্না খেতেও ভালো হয় আর মশলাও ভেতরে ঢুকে স্বাদটা ভালো হয়। তো আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে এভাবে রান্না করে নিয়েছি। আর তেমন কিছুই ব্যবহার করব না। যখন আমার মশলাটা কষে যাবে এবং তরকারির ঝোলটা শুকিয়ে আসবে, তখন এর উপরে আমি জিরে আর কালো গোলমরিচের গুঁড়ো তাওয়ায় ভেজে ফাঁকি করে দিয়েছি। এটা দিলে আলাদা একটা ঘ্রাণ হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এক এক করে আমার সব রান্নাই হয়ে গিয়েছে। আর এটা কালকে তরকারি ছিল, সেটাও দেখালাম। আর এদিকে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছি, গরুর মাংস। আর এদিকে চিকেন করেছি। অনেক ধরনের রান্নাই আজকে হয়েছে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে রান্নাটা দেখে। তো আমার মাঝে মাঝে মনে হয় ডিফারেন্টভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। একই রকম রান্না একঘেয়েমি লেগে যায়। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। নিউ ইয়ারও অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু